রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে নিষিদ্ধ করে দিতে হবে। অক্সফোর্ড আর কেমব্রিজ প্রতি বছর বিতর্ক করে নোবেল পুরস্কার এই বছর কে কয়টা পাইলো, অক্সফোর্ড থেকে কটা পাইলো, কেমব্রিজ থেকে কটা পাইলো। কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, মনে হবে যে এটা একটা প্রেম করবার জন্য ভালো জায়গা, আড্ডা মারার জন্য ভালো জায়গা। যেটা নাই সেটা হচ্ছে লেখাপড়া নাই। আমি 2 বছর পড়েছি, কোনো শিক্ষকের প্রতি আমার ন্যূনতম কৃতজ্ঞতার কোনো কারণ নেই, কিছুই শিখে নেই আমি। ফুয়াদ, আপনিও অনলাইন ফটোকার্ডের কথা বললেন, আজিজুল বাড়ি হেলালও বললেন। এই যে বাংলাদেশের রাজনীতি অথবা এখনকার যে পরিস্থিতি, আমরা দেখছি যে কথার লড়াই শুধু আর কথায় সীমাবদ্ধ থাকে না। পরিবার, পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, তাদের ব্যক্তিগত ছবি, সেই সব কিছু নিয়ে এক ধরনের ফটোকার্ড বা এইরকম রাজনীতি আর আসলে শুধু রাজনৈতিক মাঠে সীমাবদ্ধ থাকে না, ব্যক্তিগত জীবনেও ঢুকে যাচ্ছে। এই জায়গাটাতে আসলে যারা এই প্র্যাকটিসটা করে, এই প্র্যাকটিসটা করার জন্য দলের একটা দায়িত্ব থাকে না? মানে যেই দলের পক্ষ থেকে বলা হয় বা করা হয়, আপনি কি মনে করেন যে এই বিষয়টাকে আসলে ইন্ধন দেওয়া উচিত, নাকি এটাকে আসলে নির্মূল করা উচিত? নির্মূল না, ইন্ধনও না, অ্যাড্রেস করা উচিত। মোটা দাগে হচ্ছে যে আপনার, এর আগে আমি বহুবার বলেছি যে ছাত্র রাজনীতির বন্দোবস্ত নিয়ে আলাপ করা দরকার, ম্যাক্রো লেভেলে কনভারসেশনটা করা দরকার। কেমন হবে ছাত্র রাজনীতি? মাত্র হেলাল ভাই বললেন যে পার্লামেন্টে নোটিশ দেওয়া হয়েছে এটা নিয়ে। মানে ওই এইখানে সিটি কলেজের মারামারিতে ছাত্র দলের গুন্ডারা রামদা অস্ত্র নিয়ে মারামারি করছে, পাও কেটে দিছে। এখানে শাহবাগের থানায় ওসির সামনে পুরো থানা ভাঙচুর করে দিয়ে আসছে, ডাকসু নির্বাচিত প্রতিনিধিদেরকে মারধর করেছে। মানে আপনি শুধু একটা সিম্পল এই ইনসিডেন্টগুলোকে ডাইসেক্ট করলে এটা রেজলিউশনে যাইতে পারবেন না, এটা আদার ওয়ে রাউন্ডও আছে, অন্যদিকেও আছে। তাহলে যেটা দরকার, টোটাল ছাত্র রাজনীতির বন্দোবস্ত নিয়ে আলোচনা করা দরকার। আমি নীতিগতভাবে এই কথা বারবার বলেছি, শিক্ষা প্রতিষ্ঠান একটা রাষ্ট্র কেন করে, ক্যাম্পাস কেন করে? বাংলাদেশে দেখবেন যে যারা ছাত্র রাজনীতি করেছেন তারা খুব প্রাউডলি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, অমুক তমুক বিশ্ববিদ্যালয় আমাদের ভাষা আন্দোলনে রোল প্লে করছে, স্বাধিকার আন্দোলনে, স্বাধীনতায়, এগুলো তিনি প্রচুর বলে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে একটা পিএইচডি পায়, একটা নোবেল পুরস্কার পায় না, তার কোনো সায়েন্টিফিক ইনভেনশন নাই, এই বিশ্ববিদ্যালয় যে হাজারের কোনো র্যাঙ্কিংয়ের মধ্যে নাই, এই ক্যাম্পাস যে ডাকাতদের গ্রামে পরিণত হয়েছে, এই ক্যাম্পাসে যে শত শত ছেলে মেয়ে খুন হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, এটা যে একটা বিশ্ববিদ্যালয়ের ডেফিনেশনে পড়ে না, এটা তো একটা ইউনিভার্সিটি না। আপনি যখন অক্সফোর্ডের কথা ভাবেন, আপনি যখন কেমব্রিজের কথা ভাবেন, হার্ভার্ডের কথা ভাবেন, আপনি কি ভাবেন? ওখানে বিশাল স্বাধীনতা আন্দোলন হয়েছে, ওখানে ছাত্ররা অনেক বড় বড় মিছিল মিটিং করছে, ওখানে অমুক দল ক্ষমতায় গেছে, তমুক দল ক্ষমতায় গেছে, এটা তো ভাবেন না। অক্সফোর্ড আর কেমব্রিজ প্রতি বছর বিতর্ক করে নোবেল পুরস্কার এই বছর কে কয়টা পাইলো, অক্সফোর্ড থেকে কটা পাইলো, কেমব্রিজ থেকে কটা পাইলো, হার্ভার্ড কয়টা পাইলো। শিক্ষার জায়গাটা কিন্তু তাদের শিক্ষায় সীমাবদ্ধ। এক্স্যাক্টলি। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান মানে তো আপনি এটার পুরো কনভারসেশনটা হইতে হবে শিক্ষা কেন্দ্রিক। কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, মনে হবে যে এটা একটা প্রেম করবার জন্য ভালো জায়গা, আড্ডা মারার জন্য ভালো জায়গা, ঘোরার জন্য ভালো জায়গা, মিছিল মিটিংয়ের জন্য ভালো জায়গা। যেটা নাই সেটা হচ্ছে লেখাপড়া নাই। কারণ ওই ডাকাতের গ্রামে আমি একসময় পড়ালেখা করছি, হেলাল ভাইও ছিলেন একসময়। আমি 2 বছর পড়েছি, কোনো শিক্ষকের প্রতি আমার ন্যূনতম কৃতজ্ঞতার কোনো কারণ নেই, কিছুই শিখে নেই আমি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে টোটাল বন্দোবস্ত, এইটা নিয়ে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমি পার্সোনালি বারবার বলেছি, রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে নিষিদ্ধ করে দিতে হবে। কোনো ছাত্র যদি পলিটিক্স করতে চায়, সে পল্টনে গিয়ে পলিটিক্স করবে, গুলশানে গিয়ে পলিটিক্স করবে, কাকরাইলে গিয়ে করবে, মানে ক্যাম্পাসে কোনো পলিটিক্স চলবে না। কোন লাল দল, সাদা দল, হলুদ দল, সবুজ দল, ধান লাগা ভিসি, এই ধরনের শিক্ষক আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। কর্মচারী দলীয় ব্যানারে ক্যাম্পাস অচল করে দিচ্ছে, বহুদিন দেখেছি। তাহলে এই টোটাল ফরম্যাট ক্যাম্পাসের বদলাইতে হবে। বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টে তো আমরা দেখি যে একটি নির্দিষ্ট দলের বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন নানা রকমের সক্রিয়তা রয়েছে, সেই জায়গাগুলি তাহলে অ্যাড্রেস করা জরুরি। না, সেটা হচ্ছে যে আপনি যখন ওপেন পলিটিক্স থাকবে না, তখন দিন শেষে দেখবেন ক্রিয়াশীলতাটা চলে যাবে। আপনি ক্যাম্পাস পলিটিক্স ছাত্র সংসদ কেন্দ্রিক হবে, টিএসসি কেন্দ্রিক হবে, সেখানে পলিটিক্স করুক সবাই।